দুর্গাপূজার সময় উত্তর কলকাতার প্যান্ডেল হপিং এর সাথে সাথে আপনারা নিশ্চয়ই দক্ষিণ কলকাতার প্যান্ডেল হপিংও করেন। তাহলে চলুন প্রিন্স আনভার শাহ রোডে পল্লী মঙ্গল সমিতির পুজো এবং মণ্ডপ কিভাবে প্রস্তুতি নিয়ে সেজে উঠছে সেটা আপনাদের দেখিয়ে ফেলি এবং নিজেরাও দেখে নিই। আসুন। ছোটবেলা থেকেই এটা পড়ে এবং শুনে বড় হয়েছি যে প্রকৃতি আমাদের মা, কিন্তু আমরা আমাদের মায়ের খেয়াল রাখতে তো মাঝে মাঝেই ভুলে যাই, তাকে সম্মান দিতেও ভুলে যাই। ঠিক এই প্রকৃতিকে সম্মান দেওয়া এবং খেয়াল রাখা নিয়েই এবছরের বিষয় ভাবনা হচ্ছে পল্লী মঙ্গল সমিতির মণ্ডপসজ্জা। তাহলে আসুন আমরা বিস্তারিত শিল্পীর মুখেই জেনে নিই যে ওনাদের এবছরের বিষয় ভাবনাটা ঠিক কি। আসুন দাদা। নমস্কার। নমস্কার। আমরা জানি যে পল্লী মঙ্গল সমিতি দক্ষিণ কলকাতার একটি ভীষণ জনপ্রিয় মাঠে এই পুজোটি হয় এবং প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় মানুষের ঢল একেবারে উপচে পড়ে। তো এই বছরের বিষয় ভাবনা নিয়ে যদি আমাকে এবং সংবাদ প্রতিদিন ডিজিটালের দর্শকদের আপনি কিছু বলতে পারেন। এবছরের আমাদের ভাবনা বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, অর্থাৎ প্রকৃতি যে সবসময় আমাদের আনন্দধারা বয়েছে সেটাকে নিয়েই মা প্রকৃতি, অর্থাৎ মা প্রকৃতিকে আমরা সর্বদাই সবসময় সবটাই ভাবি, আমাদের বাঁচা, আমাদের সব কিছু কর্ম সবটাই প্রকৃতি, তার সঙ্গে ঈশ্বর। আমরা প্রকৃতিকে সর্বক্ষণ, আজকে যদি একটা সাইক্লোন ওঠে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর এই সাইক্লোন থেকে মুক্তি দাও। সর্বদা প্রকৃতি অর্থাৎ ঈশ্বর, এটাই আমাদের মূল ভাবনা। আর মণ্ডপটা হচ্ছে টোটালটা একটা প্রকৃতির স্কাল্পচার, অর্থাৎ এখানে পৃথিবী, গাছ, নদী, পাহাড় সবটাই একটা স্কাল্পচার রূপে, টোটাল ফর্মটা একটা প্রকৃতির স্কাল্পচার। বাহ। এবং প্রকৃতির কথা আপনি যখন বললেন বিষয় ভাবনা এবছরে আপনাদের মণ্ডপ সজ্জার যে প্রকৃতির ওপরে প্রকৃতিকে রেখে আপনারা বিষয়টা ভেবেছেন, সেক্ষেত্রে কি কি মেটেরিয়ালস আপনারা, এটাও কি আমরা দেখতে পারবো? প্রকৃতির কথা যখন বলি তখন ইকো ফ্রেন্ডলি মেটেরিয়ালসের ব্যাপারে কি আমরা দেখতে পারবো? একটু যদি দর্শকদের বলেন। মেটেরিয়াল এখানে একদম মাটি আর গাছের ডাল, খড়, বাঁশ, একেবারে একদম প্রকৃতির মেটেরিয়াল। বাহ। এবং তার সাথে একটা ভীষণ ভারী প্রশ্ন আছে আপনার জন্য, যে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা, দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা পুজোর সময় একটা ব্যাপক চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায় এবং রেশারেশি কম্পিটিশন চলে। সেক্ষেত্রে এই বছর আপনি দক্ষিণ কলকাতার এই পুজোটির শিল্পী এবং নিজের বিষয় ভাবনা দিয়ে পুজোটিকে সুন্দর করে বানাচ্ছেন, তো সেক্ষেত্রে কি একটা আলাদা প্রেশার থাকে অন্যান্য মণ্ডপদের থেকে? উত্তর কলকাতার থেকে কি কোনো প্রেশার থাকে? দক্ষিণ কলকাতায় দেখুন বড় পুজো বেশিরভাগ দক্ষিণ কলকাতায়, ইদানিং কয়েক বছর একটু উত্তর কলকাতায় বড় পুজোগুলো উঠেছে। আচ্ছা। তো দক্ষিণ কলকাতায় সর্বদাই একটা প্রেশার থাকেই। দাদা আপনাকে শেষ প্রশ্ন করব, যেহেতু আপনি বললেন যে এবছর পল্লী মঙ্গল সমিতির যে বিষয় ভাবনাটা সেটা খুবই প্রকৃতির ওপরে ধাঁচ দিয়ে সেরকমভাবে আপনারা সুন্দর করে মণ্ডপসজ্জা করে তুলছেন, সেক্ষেত্রে প্রতিমা নিয়ে কি আলাদা কোনো ভাবনা চিন্তা রয়েছে? এটা কি একদম সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে উঠবে প্রতিমাটা? সেখানে কি আলাদা কিছু রয়েছে? হ্যাঁ, আলাদা মানে এটাই আমাদের যে প্রকৃতির সঙ্গেই যেন মা মিশে আছে এবং মায়ের যে বাহন টাহন তারা যেন প্রকৃতির সঙ্গেই সব। প্রকৃতির একটা মানুষ যা, একটা পাখিও তাই, একটা পশুও তাই, সবটা নিয়েই তো, যার ফলে দেখুন একটা দেবতার, আমাদের যে কোনো দেবতার বাহন সব কিন্তু যোগ দেওয়া আছে, এই জন্য সিম্বলিকভাবে ভরা আছে। তো সেটাই আমাদের এখানেও সে একইভাবেই থাকবে, মানে সবটাই প্রকৃতির মধ্যেই যেন ছড়িয়ে সবাই আমরা এক। তাহলে মানুষের ঢল কিসে বেশি অ্যাট্রাক্টেড হবেন, যে মণ্ডপ সজ্জা নাকি প্রতিমা সজ্জায়? দেখো সবটা নিয়েই তো একটা আমাদের মানে টোটালটাই একটা স্কাল্পচার, তো এই ক্ষেত্রে আলাদা করে কিছু বলার নেই। বাহ বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ দাদা সময়ের জন্য। তাহলে আপনারা শিল্পীর মুখে শুনে নিলেন যে পল্লী মঙ্গল সমিতির এবারের থিম শুধুমাত্র প্রকৃতি নিয়ে, যাতে আমরা প্রকৃতিকে আরো বেশি সম্মান করি, ভালোবাসি। আসুন তাহলে আমরা পল্লী মঙ্গল সমিতির উদ্যোক্তাদের সাথে একটু কথা বলে নিই। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। সেটা হচ্ছে দক্ষিণ কলকাতার খুব জনপ্রিয় নামকরা একটি পুজো, এটা দেখেছি যে এখানে এসেও দেখলাম যে আপনারা খুব একটা বড়
বা বিশাল নামের শিল্পী বা সেরকম এবছর কারোর দিকে ঝোঁকেননি, আপনারা কিন্তু নতুন কাউকে সুযোগ দিয়েছেন, সেটার কি বিশেষ কোনো চিন্তাধারা রয়েছে? অবশ্যই, কারণ আমরা যারা পুরনো বড় শিল্পী মানে বাজারে আর কি যারা কাজ করছেন আর কি মার্কেটে বিভিন্ন ক্লাবে কাজ করছে, আমরা গত বছরই আমাদের প্ল্যান ছিল যে আমরা নতুন কাউকে দিয়ে মানে তাদের ইন্ট্রোডিউস করব, মার্কেটে নতুন ইন্ট্রোডিউস করব, যাতে লোকে নতুন শিল্পীরও কিছু কাজ দেখুক। কারণ পুরনো শিল্পীর কাজ দেখতে দেখতে একঘেয়েমি এসে যায় এবং সেটার থেকে বেরিয়ে কিন্তু আমরা যে কাজটা চেয়েছি যেটা মাটির সঙ্গে সম্পর্ক থাকবে এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক থাকবে। এটা কি আপনাদেরই বক্তব্য ছিল নাকি আগের থেকে যে এইভাবেই কাজটা হওয়া উচিত ছিল? তার মানে উদ্যোক্তাদের ভাবনা এবং শিল্পীর ভাবনা এক জায়গায় এসে এরকম একটা সুন্দর এটা মানে 1 বছর ধরেই আর কি এটা মানে কথাবার্তা চলছে এবং লাস্ট অবধি আমরা আর কি লাস্ট জানুয়ারি মাসে আমরা এটাকে ফাইনালাইজ করি। আচ্ছা, এটাও আমরা জানি যে আপনারা গত বছর সংবাদ প্রতিদিনের সেরা 12 হয়েছিলেন, এবছরও কি ইচ্ছেটা সেটাই নাকি তার থেকে অনেকটা? আমরা মানে আমাদের যে কাজের ধরন যেটুকু আমরা বুঝতে পারছি, আমরা আশা করব যে সংবাদ প্রতিদিন, তারপর বাকিটা নির্ভর করে বিচারকের উপরে, তাদের চাওয়া পাওয়ার উপরে অনেক কিছু নির্ভর করে। আমরা চেষ্টা করে যাব, মানে লড়ে যাব আর কি, যে লাস্ট পর্যন্ত যাতে আমরা সংবাদ প্রতিদিন পাই। আচ্ছা, কি মনে হচ্ছে দক্ষিণ কলকাতার পুজোর উদ্যোক্তা হিসেবে যে মানুষের ঢল কোন দিকে উপচে পড়বে, উত্তর কলকাতা না দক্ষিণ কলকাতা? এবার দক্ষিণ কলকাতা তো সবাই, এবছর দক্ষিণ কলকাতায় সব বড় বড় শিল্পী কাজ করছেন, বালিগঞ্জ কালচারাল বলুন, শিব মন্দির, তারপর ওইদিকে আপনার কেন্দুয়া শান্তি সংঘ, সব বড় বড় ক্লাবে সব বড় বড় শিল্পী কাজ করছে, সুশান্ত পাল কাজ করছেন, সুব্রত ব্যানার্জি কাজ করছেন। হ্যাঁ, তো আমরা তাদের সঙ্গে লড়ে যাব। আপনাদের কাছে শেষ প্রশ্ন, উদ্বোধনের দিন কবে এখনো অবধি ডিসাইড করা হয়েছে? মোটামুটি দ্বিতীয়ার দিনকে উদ্বোধন করব। এবছর পুজোটা একটু অন্যরকম হবে, কারণ মা দুর্গার কাছে আমাদের প্রার্থনার করার অনেক কিছু আছে। মা দুর্গার কাছে প্রার্থনা করার আছে যে এই যে ভয়াবহ ঘটনাটি ঘটেছে, তিলোত্তমা যাতে যত তাড়াতাড়ি সম্ভব জাস্টিস পায়। তাহলে কি দেখিয়ে ফেললাম তো আপনাদের আরেকটি পুজোর প্রস্তুতি, বাদবাকি পুজোগুলোয় যেতে হবে তো। তাহলে চোখ রাখুন সংবাদপ্রতিদিন.in-এ।